আসসালামু আলাইকুম। ফাইনালি বরবাদের আইটেম গানের যে প্রোমো আইসা পড়ছে ভাই, যেটা সত্যি করে আমি অবশ্যই ৫ থেকে ৬ বার দেখে ফেলেছি। এখন আপনাদের সামনে আমি আবার দেখব সমস্যা নেই। কিন্তু কথা হলো ভাই কি গ্রানজার মানে কি বড় লেভেলে করছে। ক্যামেরাটা একটু ইয়ে করে নিই। হ্যাঁ, কি গ্রানজার ভাই মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা কেউ দেখে বলবে ভাই এটা যে একটা আমাদের বাংলাদেশী সিনেমা মানে এটা দেখে কোনো বোঝার ওয়ে আছে এটা বাংলাদেশী সিনেমা। শাকিব ভাইকে কি সুন্দর লাগছে ভাই। নুসরাত জাহানকে কি সুন্দর লাগছে। মানে এখানে মনে হচ্ছে এই আইটেম গানটার জন্য নুসরাত জাহানই বেস্ট। এরকম মনে হচ্ছে আরকি। অন্য কাউকে আসলে এখানে খুব একটা মানাবে কিনা মানে এইরকম সন্দেহ মনে হচ্ছে মনের মধ্যে। কি ক্রাঞ্চা লেভেলে করছে মানে কালার গ্রেডিং বলেন, মিউজিক বলেন, প্রিয়তম হাসানের গলা বলেন মানে পুরা সবগুলা টপ নচ। আমার মনে হয় না এর থেকেও ভালো কিছু হতে পারে। মানে ভাই মানে ভাষা হারানোর মতো আরকি। এটা যখন পুরো গানটা আসবে না এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে যে পুরো হলে যখন এটা বাজবে, হল পুরা যে একটা স্টেডিয়ামে পরিণত হবে এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে ভাই। আর এই গানটা যখন পুরোপুরি আসবে পুরো বরবাদ সিনেমার হাইপ পুরো ১০০ গুণ বেড়ে যাবে ভাই। মানে এই সিনেমাটা পিছে কিন্তু কম বিশৃঙ্খলা হয় নাই। নানারকম আ অনেকজন আটকানোর চেষ্টা করছে। আজকে সারাদিন যারা সাকিবিয়ান আছেন তারা আন্দোলন করেছেন। তাদের জন্যে তারপর আ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক আ তারা নিজেরা গেছেন কথা বলতে অবশেষে আনকাট সার্টিফিকেশন পেয়েছে। যদিও ১৬ সেকেন্ড কাট হয়েছে। যাক এত ঝাই-ঝামেলা শেষে অবশেষে সাকিব এন্ডের জন্য এটা একটা উপহার দিছে। তারা বলেছিল রিয়াল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজে দেখবেন যে তারা যখন বলেছে যে ১৬ সেকেন্ড ওই যে কাট হয়েছে ওই পোস্টটা যখন দিয়েছে তখন শেষে কিন্তু বিশেষ দ্রষ্টব্যতে বলা আছে যে ৯:৩০ টার দিকে আমরা একটি বিশেষ উপহার বা সারপ্রাইজ দিচ্ছি। তো এটাই সেই সারপ্রাইজ। তো মানে জাস্ট ছিটকে গেছি, জাস্ট ছিটকে গেছি। তো কথা না বাড়ায় আবার দেখব আমি। আমি তো নিজ থেকে ৫-৬ বার দেখে ফেলছি। এখন আপনাদের নিয়ে আবার দেখব আমি। চলেন শুরু করি। ওকে, স্টার্ট। ও না কোয়ালিটি বাড়ায়নি। ওকে, লেটস গো। সাকিব ভাইয়ের ডান্স স্টেপ কিন্তু জাস্ট মানাচ্ছে সেই। না রে কি কালার গ্রেডিং টা করছে ভাই, কি কালার গ্রেডিং টা করছে এখানে। কি মিউজিকটা দিছে মানে গানের ভোকাল তো জাস্ট ১০০ তে ১০০ গানের যে মিউজিকটা থাকে না? গানের সাথে ভোকালের সাথে যে মিউজিকটা কম্পোজিশন হয়েছে গানটা সেটাও ১০০ তে ১০০ গানের যে শুট মানে এখানে যে ভিজুয়াল পুরো টপ নচ। এটা দেখে পুরো আমার বলিউড ভাইব দিচ্ছে। আমার কাছে একদমই মনে হয় না যে আমি কোনো বাংলাদেশী সিনেমা দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে পুরো বলিউড ভাইব আসতেছে একটা। তো এটাই না হয় ছবি। শাকিব ভাইকে আপনারা সাপোর্ট করুন ভাই। এই যে যারা এই যে সিনেমা সার্টিফিকেশন বোর্ডে যারা বইসা আছেন না? সার্টিফিকেশন নামে সেই আগের মতো সেন্সরে কাটাকাটি করে তারা তারা নিজেরা কিছু পারবে না। তারা পারবে কিভাবে ভালো জিনিসটাকে আটকানো যায়। কারণ তাদের সাথে তো শাকিব ভাই এখন আর কাজ করে না। তাদের হিংসা হয়, তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো এই জিনিসগুলো ঠিক নাই। নোংরামিগুলো বন্ধ হওয়া উচিত আমাদের দেশে। কারণ একটা মানুষ বছরের পর বছর ধরে চেষ্টা করতেছে। একটা মানুষ তার ঘাড়ে বসে তার ঘাড়ে তার চেষ্টার জন্য সিনেমা ইন্ডাস্ট্রিটা এখন ঠিক আছে। আজকে ভাই বিশ্বাস করেন শাকিব খান যদি সিনেমা করা ছেড়ে দেয় ৬ মাসের মধ্যে বা ৭ মাসে সর্বোচ্চ ১ বছরের মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রি এফডিসি পরে তালা ঝুলবে। কিচ্ছু সিনেমা হবে না। তো এই শাকিব খানের পিছে ভাই লাইগেন না ভাই। সো বাংলা ছবিকে সাপোর্ট করেন ভাই। এভাবে করা ঠিক না। একটা ভালো ছবি আসছে এই মেহেদী হাসান হৃদয় বা রিয়াল এনার্জি প্রোডাকশন তারা তাদের কি পাপ হয়ে গেছে ভাই একটা ছবি বানায়? তাদের এত মানসিক পেরেশানি দেওয়ার কি দরকার আপনাদের? তাদের এত হেনস্থা কেন করেন? ১ম এ তথ্য মন্ত্রণালয় থেকে পারমিশন দিচ্ছে না, সে দিল। গতকালকে দিল। আজকে সারাদিন এই সাকিবিয়ানরা আন্দোলন করার পরে তারপর ডিরেক্টররা ছোটাছুটি করেছে, প্রযোজকরা ছোটাছুটি করার পরে অবশেষে আনকাট পেয়েছে, তাও আবার ১৬ সেকেন্ড কাট হইছে। তো যাক অবশেষে আপাতত ওই কথা একটু সাইডে রাখি। যদি আমরা আইটেম গানের দিকে ফোকাস করি জাস্ট আউটস্ট্যান্ডিং মানে এর উপরে কিছু নাই। মানে আমি জাস্ট ছিটকে গেছি। মানে যেটা বললাম যে এই টাইপের গান মানে যদি ভাই রিলিজ হয় না, মানে যখন পুরোপুরি আসবে এই বরবাদের হাইপ তো পুরা নিঃসন্দেহে 100% বেড়ে যাবে। তারপর সিনেমা হলে যখন এই গানটা যখন আসবে পুরো দেখবেন সিনেমা হল স্টেডিয়ামের মতো ভাই সবাই হাততালি দিচ্ছে, সবাই শিস বাজাচ্ছে মানে কিচ্ছু করার নেই। প্রিয়তমের গলা তো মানে অ্যাজ অলওয়েজ বেস্ট। এখানে আরেকজনও সিঙ্গার আছে। আমি যদি ভুল না করি, আরেকজন থাকার কথা। দাঁড়ান। এই যে আদিপ রহমান দোলা। হুম, আদিতি রহমান দোলা। এখানে যে মানে ফিমেল কণ্ঠটা। তো
এই ২ জন গিয়েছে। আম তো এটা ছিল বিগেস্ট সারপ্রাইজ। এই কারণে হয়তো তারা আইটেম গানটা পরে দিয়েছে। কারণ এই যে আইটেম গানে লেখা আছে চাঁদ মামা। তো ঈদে তো চাঁদ রাত আছে না? চাঁদ যেদিন চাঁদ আসে তার পরদিন তো ঈদ হয়। তো এই কারণে হয়তো পরে দিয়েছে। যাই হোক, এটা মানে এক কথায় বেস্ট। এটার কোনো মানে কোনো কিছু কমতি রাখা হয় না এখানে। আপনি যে দিকটা বলেন, আপনি কালার গ্রেডিং ধরবেন, আপনি ভোকাল ধরবেন, আপনি মিউজিক ধরবেন, আপনি সেট ডিজাইন বলবেন, আপনি ভিডিওগ্রাফি বলবেন, আপনি এ এই যে এখানকার যে প্রোমোটার এডিট করছে, প্রোমো এডিটের যে ফন্ট গুলা বলবেন, এনিথিং বলেন না কেন ভাই, কোন দিক থেকে আপনি কমতি পাবেন না। আপনি শুধু বেস্টটাই পাবেন, পুরো বলিউড ভ্যালু পাবেন। জয় হোক বাংলাদেশ চলচ্চিত্র, বাংলাদেশ চলচ্চিত্র এভাবে এগিয়ে যাক। শাকিব খানের জন্য দীর্ঘায়ু কামনা করি। সে যেন বহু বছর বেঁচে থাকে। বাংলাদেশের চলচ্চিত্রকে আরো এরকম সুন্দর, সুন্দর চলচ্চিত্র উপহার দিয়ে যাক সে কামনা করি। পরবর্তী বড়বারের যেকোনো কনটেন্ট আসলে অবশ্যই আপনারা আমার থেকে রিভিউ বা রিঅ্যাকশন পাবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।